আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কিছুটা বিজয়ের কাজ শুরু হয়েছে। অল্প অল্প করে অল্প সময়ের ভিতরে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আসার পরে তিনি ওনার প্রায় এক যুগের মতো সময় পেলেন, 10-12 বছর তিনি কন্টিনিউ করলেন ইসলামী দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য। মানুষকে দিন পৌঁছানোর জন্য যে বাধাগুলো আছে, রাষ্ট্রশক্তি অনেক বড় বাধা। রোমান সম্রাট, পারস্য সম্রাট, তারা মানুষদিকে কৃতদাসে পরিণত করেছে। তারা এক ধরনের নিজেরা বলতে গেলে অত্যন্ত ক্ষমতাধর শক্তিশালী হিসাবে প্রতিষ্ঠিত করে মানুষের মাঝখান থেকে, মানুষের মগজ থেকে একজন যে আল্লাহ সৃষ্টি করতে আসেন সেই জানার সুযোগই তারা দিত না। তাদের এত ক্ষমতা, এত ঐশ্বর্য, তো এগুলো দূর না করলে তো ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব না, এবং তারা ইসলামের দাওয়াত প্রসারকে তারা কখনো অ্যালাউ করবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে দায়িত্ব নিয়ে তিনি অভিযান চালানো শুরু করে দিলেন। বিশেষ করে ইরাকের দিকে, ইরাক শেষ করে ইরানের দিকে যাওয়ার প্ল্যান করে এগুলেন, এবং সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব পেলেন, তিনি খুব দায়িত্ব গ্রহণ করার পরেই আহ্বান করলেন কয়েকদিনের মাথায় যে তিনি জিহাদের গুরুত্ব দিয়ে বুঝালেন এবং বললেন যে আমরা পারস্য দেশ, যেটা ইরান, ইরাক, সেদিকে ইসলামকে পৌঁছানোর জন্য আমাদের বাহিনী রেডি করতে হবে। তিনি সবাইকে একটা বিশেষ সভা ডেকে আহ্বান করলেন, খুব উৎসাহিত করলেন, জিহাদের সওয়াবের কথা বললেন, কিন্তু বললেন যে কে কে রাজি আছেন দেখি আপনারা সবাই হাত তোলেন বা এগিয়ে আসেন, আহ্বান করলেন। ফালাম ইয়াকুম আহাদুন, একজনও দাঁড়াইলেন না। কারণ তারা মনে করেছে যে পারস্য সম্রাটের বিশাল ট্রেনিং দেওয়ার বাহিনী রয়েছে, হাতির বাহিনী আছে, তারা অনেক দুর্ধর্ষ যোদ্ধা। এই জন্য তোর প্রথম দিনে তিনি বললেন, কেউ রাজি হলো না। দ্বিতীয় দিন আবার তিনি আহ্বান করলেন, তাতে কেউ দাঁড়ালো না। তৃতীয় দিনে আবার তিনি ডাকলেন, দেখে কে আছেন, আমি যে বলেছিলাম বাহিনী পাঠাবো, কারা কারা যেতে রাজি আছেন। আপনারা জানেন তখনও তো কোনো সৈন্যবাহিনী গঠিত হয়নি, সবাই ভলান্টিয়ার এভাবে আসে। এই যে এখন যে নিয়মিত বাহিনী আছে, ওই বাহিনীটা গড়ে উঠতে তো সময় লেগেছে। তো তৃতীয় দিনে কেউ কথা বলল না। তখন আল মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি উঠলেন এবং তিনি কথা বললেন, এবং তিনি সুন্দর করে বললেন যে কীভাবে অলরেডি খালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ইরাকের অনেক অংশ অলরেডি মুসলমানদের দখলে এসেছে, এবং সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে দেশ জয়ের যে সুযোগ দিবেন, আমাদের অনেক গনিমতের মালও আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন, এ অনেক সুন্দর দেশ আমরা মুসলমানদের এখতিয়ারে আনতে পারবো অনেক করে। তখন তিনি মুসান্না ইবনে হারিস তিনি নিজে সুন্দর করে বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তৃতীয় দিনে ওনাকে ডেকে আনলেন বলার জন্য। তিনি অলরেডি ওই ফিল্ডে আছেন, ওনাকে দিয়ে কথা বলালেন, কিন্তু তাতেও কেউ সাড়া দিল না। চতুর্থ দিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবার উঠলেন, তখন তিনি মুসলমানদের মধ্যে থেকে আবু ওবাইদা ইবনে মাসউদ সাকাফি তিনি উঠে দাঁড়ালেন যে আমি রেডি আছি। সুম্মা তাতাবা আন-নাস ফিল ইজাবা, ওনার এই রাজি হওয়া দেখে বেশ কিছু লোক তখন হাত তুললেন এবং সবাই এগিয়ে আসলেন। তারপরে সালিত ইবনে কাইস নামে আরেকজন, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ডাকে সাড়া দিলেন আবু ওবাইদ আস-সাকাফির পরেই, আর বললেন, ইয়া আমিরাল মুমিনিন ইন্নামা কানা আন হাউলাইল ফুরুস ইলা ওয়াক্তিনা হাযা শাকশাকাতুম মিন শাকাশকে শাইতান, যে এই বহুদিন থেকে আমরা শুনে এসেছি পারস্যবাসীদের অগ্নিপূজক যারা, তাদের অনেক বাহাদুরির কথা গল্প আমরা শুনেছি,
এগুলো সমস্ত শয়তানের এই গল্পগুলো তারা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, যাতে করে অন্য আশেপাশের দেশগুলোর লোকেরা সবাই তাদের ভয়ে ভীত থাকে। সোজা কথা, এখন যে মিডিয়া প্রপাগান্ডা আছে, তাই না, মিডিয়া দিয়ে এক দেশের মানুষকে আরেক দেশের লোক কন্ট্রোল করতে চায়। তো এইরকম করে তারাও পারস্য দেশের লোকেরা এগুলো করেছে, তাদের খুব বাহাদুরি বীরত্বের গাথা ছড়িয়ে দিয়েছে, কেউ যেন আশেপাশে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে সাহস না করে। তখন এই আবু উবাইদা সাকাই বলেন, আল্লাহ ওয়া ইন্নী কাদ ওয়াহাবতু নাফসি লিল্লাহ আনা ওয়া মান আজাবানি মিন বনি আমি ওয়া মান ইত্তাবানি। তিনি বললেন যে তাদের এই সমস্ত শয়তানের ছড়িয়ে দেওয়া গল্পের বাহাদুরি আমরা পরোয়া করি না, আমি রেডি আছি, আমি নিজেকে অফার করলাম, এবং আমার সঙ্গে যারা আসবে, আমার আত্মীয় স্বজন, আমার কবিলার লোকদেরকে সবাইকে আমি উৎসাহিত করার চেষ্টা করব, আমি এই দায়িত্ব নিতে রাজি আছি। এরপরে আপনার সালিত নামে আরেকজন তিনি এগিয়ে আসলেন মানুষকে উৎসাহিত করার জন্যে, এবং অনেক করে কথা বললেন যাতে করে সবাই বাকিরা উৎসাহিত হয়। তিনি সালিত আরও বলেছিলেন যে আপনি যদি একটা বাহিনী গঠন করেন, তাহলে আপনি মুহাজির অথবা আনসার কারো মধ্য থেকে একজনকে এর দায়িত্ব দিবেন কমান্ডার হিসাবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু মা আজিদুল্লাহ আহাক্কু মিনাল্লাযিনা নাদাবান নাস বাদআন। তিনি বললেন, আমি তো মনে করি যে সবার আগে হাত তুলেছে 3 দিনের মাথায়, আমি তো তাকেই দায়িত্ব দেব। ওকে তারপরে ওয়ালাউলা আন্না সালিতান আজুলুন ফিল হারবে লা আমারতুহু আলাইকুম। বলেন যে প্রথমত হাত তুলেছিল সালিত, তো তাকে আমি একটি কারণে দিতে পারছি না, সেটা হলো যে সে খুব তাড়াহুড়া করে ফেলে, যুদ্ধের ময়দানে স্ট্র্যাটেজি ঠিক করে যেতে হবে, তাকে দিলাম না। কিন্তু এরপরে যে বলেছিল আবু ওবায়েদ, তাকে আমি দায়িত্ব দিচ্ছি, আর সালিদকে বলবো তুমি তার মন্ত্রীর মতো, তার উপদেষ্টার মতো সেকেন্ড ম্যান তুমি। তো তখন সবাই কিন্তু নাম লিখিয়ে ফেলেছিলেন মসজিদের মধ্যে। সবাই তখন বলেন সামআন ওয়া তাআতান, ঠিক আছে আমরা শুনলাম আপনার কথা, আপনার প্রস্তাব আমরা মেনে নিলাম। তারপরে তিনি আবু ওবাইদ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। তিনি সাহাবী ছিলেন না। তো একজনে উঠে বললেন, হাল্লা আম্মার তা আলহিম রাজুলাম মিনাস সাহাবা। তা আপনি যে বাহিনী গঠন করলেন, সাহাবীদের শান তো অনেক বেশি, যারা আল্লাহ নবীকে দেখেছেন, তাদের একজনকে দায়িত্ব দিলে ভালো হতো না? ফকালা ইন্নামা উ আমেরু আউয়াল মান ইস্তাজাবা, আমি তো যে প্রথম রাজি হয়েছে, ভলান্টিয়ারলি হাত তুলেছে, আমি তাকে দায়িত্ব দেব আগে। ইন্নামা সাবাকতুমুন নাসা বিনসরাতি হাযা দ্বীন ওয়া ইন্না হাযা হুয়া আল্লাযী ইস্তাজাবা ক্বাবলাকুম। তোমাদের এই দ্বীনের ব্যাপারে আগে যে সাড়া দিবে, সেই এটা দায়িত্বের উপযুক্ত, সে তোমাদের আগে সাড়া দিয়েছে। এরপরে তিনি ওনাকে ডেকে বললেন আবু ওবাইদকে যে আল্লাহকে বেশি করে ভয় করবে, এবং তোমার সঙ্গে যে বাহিনী গঠন করে দিব, সবাইকে নিয়ে পাঠাবো, তাদের ব্যাপারে তুমি দায়িত্ব পালন করবে ঠিকমতো, তাদের প্রতি ভালো আচরণ করবে, তাদেরকে কষ্ট দেবে না, হ্যাঁ, তাদেরকে যেদিক থেকে তাদের নিরাপত্তা হয় সে ব্যবস্থা করবে, অনেক বোঝালেন। এবং তারপরে বললেন যে এই বাহিনীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বেশ কিছু আছেন, তাদের সঙ্গে সবসময় শুরা করবে, মোশাওয়ারা করবে। আর সালিত ইবনে কাইস নামে যাকে আরেকজন আছে, যে আর্লিয়ার অন্যতম নাম হাত তুলেছিল, তার আগের কিছু অভিজ্ঞতা আছে বেশ কয়েকটা যুদ্ধে, তাকে তোমরা কাজে লাগাবে, তার অ্যাডভাইসও নেবে। এভাবে ওনার এই ওসিয়তটা যেটা বা নির্দেশনামা যেটা দিয়েছিলেন আবু ওবায়দা সাকাফিকে কমান্ডার বানানোর পরে, সেটা একটা সংরক্ষিত আছে, কোট করা আছে, ইসমা মিন আসহাবি রাসূলিল্লাহ ওয়া আশরিকুম ফিল আমর। তুমি আল্লাহ নবীর সাহাবীদের পরামর্শ নেবে এবং তাদেরকে এই বিষয়ে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নেবে না। ওয়ালা তাজতাহিদ মুসরিআন, একলাই নিজে খুব তাড়াতাড়ি করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে না। বালিত্তাইদ, একটু আস্তে ধীরে ধীরে চিন্তা ভাবনা করে ভাবিয়া করিও কাজ,
করিয়া ভাবিও না। হ্যাঁ, এইভাবে নসিহত করলেন। ফাইন্নাহাল হারবু লা ইয়াসরাহুয়া ইল্লা রাজুলুল মাকিস, সুন্দর ডাইরেকশন দিলেন যে যুদ্ধ যেই ব্যক্তি খুব তাড়াহুড়া করে হুট করে ডিসিশন নেয়, এরকম তাড়াহুড়া করে ডিসিশন নেওয়া যুদ্ধের মধ্যে ঠিক নয়, বরঞ্চ সব কিছু ভেবে চিন্তে স্ট্র্যাটেজি ঠিক করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ দিয়ে আরিফুল ফরসা, কোনখান দিয়ে কখন কিভাবে শুরু করলে, অ্যাটাক করলে, আক্রমণ করলে সুবিধা হবে, এগুলো সব কিছু মেপে ঝুঁকে তারপরে নামবে। ওয়ালা ইয়ামনাউনি আন উআমিরা সালিতান ইল্লা সুরাতাহু ইলাল হারব, সালিত তো সে তো খুব অ্যাক্টিভ, আমি তাকেই দায়িত্ব দিতে চেয়েছিলাম, কিন্তু একটা কারণে দেই না, সে একটু তাড়াহুড়া করে, সাহস আছে, যুদ্ধের জন্য অনেক জজবা আছে, কিন্তু একটু তাড়াহুড়া ভাব আছে বিদায় সে চিন্তাভাবনা কম করবে। অসরাতু ইলাল হারবে ইল্লা আন বায়ানি দিয়াউন, ভালো করে না বুঝে হঠাৎ কুইক ডিসিশন নেওয়া ধ্বংসের কারণ হয়ে যায়, ক্ষতির কারণ হয়ে যায়, এই জন্য তাকে দিলাম না। আল্লাহ সরাতাহুল্লাহ আম্মাতুহু, তার তাড়াহুড়া না থাকলে সব দিক থেকে তার যে আগ্রহ উদ্দীপনা আছে তাকেই আমি দায়িত্ব দিতাম। সুম্মা ক্বাল, অতঃপর তাকে তিনি আবু উবাইদকে দায়িত্ব দিলেন, বললেন ইন্নাকা তাকদিমু আলা আরদিল মাকরি ওয়াল খাদিয়াতি ওয়াল খিয়ানাতি ওয়াল জাবরিয়া, তুমি এমন এক অঞ্চলে যাচ্ছ, দেশে যাচ্ছ, যেখানে এই জমিনটার মধ্যে অনেক ধোঁকাবাজি আছে। আমাদের আরবদের মতন এত সরল সোজা না তারা। ওয়াল খাদিয়া, তারা খুব ভালো এই ট্র্যাপ তৈরি করতে জানে, মানুষকে ধোঁকায় ফেলতে পারে, তারা অনেক খেয়ানত করে, তারা অনেক দুর্ধর্ষ। তাকদিমু আলা কওমিন তাজারউ আলা শাররি ফাআলিমুহু, তুমি এমন কওমের কাছে যাচ্ছ তারা অনেক খারাপ জিনিসে অভ্যস্ত আছে এবং সেগুলোকে খারাপ বুদ্ধি তাদের মাথায় অনেক আছে, এটা মাইন্ডে রাখবা। ও তানাসাউল খাইরা ফাজাহিলুহু, আর খায়ের ভালো জিনিস তাদের কপালে নাই, এটা তারা ভুলে আছে। ফানদুর কাইফা তাকুন, তুমি তাদের সঙ্গে ডিল করতে হলে, মানে সোজা কথা, ওদের মানবতা, ওদের মধ্যে যে মানুষের মধ্যে যে সমস্ত ভালো গুণ আছে এগুলো কিছু নাই, কিন্তু কাজে এইরকম কওমের সঙ্গে ডিল করতে হলে তোমাকে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ওয়াহলিজ লিসানাকা, আর একটা কথা বলি, তোমার জবানকে একটু কন্ট্রোলে রাখবা, বেশি কথা বলবা না, কথা কম কাজ বেশি, তাই না? আচ্ছা, কথা বেশি বলি, কাজ কম হয় তাদের। বলা তাফসিয়ান্না সিররাকা, আর সমস্ত গোপন স্ট্র্যাটেজি সবগুলো ফাঁস করে দিবা না, কিছু ধরে রাখবা, আস্তে আস্তে ছাড়বা। ফাইন্না সাহেবা সিররি মা ইয়াদবিতুহু মুতাহাসসিনুন লা ইউতা মিন ওয়াজহিন ইউকরাহ, যেই ব্যক্তি তার অনেক কিছু গোপন রাখতে পারে, ব্যক্তিগত বিষয়গুলো বা স্ট্র্যাটেজি সংক্রান্ত বিষয়গুলো, এটা যাতে যে ব্যক্তির ধারণ ক্ষমতা বেশি, হ্যাঁ, আশা করা যায় সে খুব বেশি খারাপ কোনো কনসিকুয়েন্স তাকে ফেস করতে হবে না। আর যারা ফরফর করে সব বলে দেয় যেখানে সেখানে, তারা কিন্তু মানে অনেক জায়গায় ধরা পড়ে যায়, বিপদে পড়ে যায়। সব নিজের প্ল্যান প্রোগ্রাম আছে। একজনে বললো যে মানে খুব বোকা আর কি, বলে যে আমি তো একটা বাড়ি কিনতেছি, টাকা খুব ভালো একটা ডিল পাইছি। হ্যাঁ, তো কত দেওয়া যায়, $500,000 দিয়ে পেয়ে গেছি, বাড়ির দাম তো আসলে 700,000 পাউন্ড হবে। একজন বন্ধুর কাছে বলে দিল, সে পট করে গিয়ে তারে বলে দিল, এই তোমারে আমি 5,000 পাউন্ড আর বেশি দেবো, হয়ে গেল নি কাজ। এরকম করে মানুষ, করে না? এই জন্য বলে যে বোকা লোকেরা বেশি বলে কথা, আর যারা বুদ্ধিমান তারা কথা কম বলে, তারা খালি কাজ করে। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে মানুষকে ট্রেনিং দিচ্ছেন দেখছেন? উনি কোন একাডেমি থেকে কোয়ালিফিকেশন নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে এরকম যোগ্যতা দিয়ে তৈরি করেছেন, খোলাফা রাশিদিনের অন্তর্ভুক্ত করেছেন। ওয়াইদালাম ইদবিতহু কানা বিমুদাইয়াতিন, যে ব্যক্তি নিজের সমস্ত চিন্তা ভাবনাগুলি হঠাৎ করে ফাঁস করে ছড়িয়ে দেয়, সেই ব্যক্তি সুবিধা করতে পারবে না। সুম্মা আমর আল মুসান্না ইবনে হারিসা আন ইয়াতাকাদ্দামা ইলা আন ইয়ালহাকাহুল জাইশু ও আমরাহু আন ইস্তানফির, তারপরে তিনি মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি অগ্রবর্তী বাহিনী নিয়ে আগে চলে যাও, এরপরে পেছন দিক থেকে বাকিরা যাবে, তুমি দ্রুত গতিতে এগিয়ে যাও। তারপরে তিনি আরও নসিহত করলেন, মান হাসুনা তাওবাতুহু মিনাল মুরতাদ্দিন ফাসারা মুসরিআন হাত্তা ওয়াসাল আল হিরা, কিছু যদি কারো
ওই 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 জায়গায় কিন্তু ইতিমধ্যে কিছু লোক মোরতাদ হয়ে গেছিল। যখন দেখছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয়ে গেছে, মনে করছে যে এবার বোধহয় মুসলমানরা দুর্বল হয়ে যাবে। ওদিকের যারা ইরান বা পারস্যর যারা স্থানীয় প্রশাসন আছে তারা তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে কিছু সরাই ফেলেছিল, বলে যে তাদের মধ্যে কেউ যদি তওবা করে ফেলে তাদেরকে তোমরা সুযোগ দিও তওবা করার জন্যে। তারপরে তিনি দ্রুত গতিতে যেতে বলেছিলেন, তিনি দ্রুত গতিতে হিরা এলাকায় পৌঁছে গেলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু সব দিকে তারপরে ওদের অগ্রবর্তী বাহিনী পাঠিয়ে দিয়ে পিছন দিক থেকে আবার মেইন বাহিনী পাঠাচ্ছেন, তারপরে আরও যোগানদার বাহিনী পাঠাচ্ছেন। তিনি এরকম করে ফেজে ফেজে পাঠালেন ওখানে। শেষ পর্যন্ত তারা ইরাকে যখন সবাই গিয়ে পৌঁছলেন তাদের সংখ্যা হয়ে গেল 7,000। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে লিখে পাঠালেন, যিনি ওখানে কমান্ডার ছিলেন, আন ইউরসালাম আন কানাবিল ইরাক মিমান কাদিমা মা খালিদ ইলাল ইরাক, যে ইরাকের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যারা ছিলেন তাদেরকেও সেখানে ইরাকের ওই এলাকা থেকে যেখানে আবু উবাইদাকে দায়িত্ব দিয়েছেন ওই বাহিনীর সঙ্গে যোগ দিতে, সেখান থেকে আরও 3,000 যোগ দিয়ে ফেললো। তারপরে তাদের সংখ্যা হয়ে গেল এখন 10,000 সৈন্য। এরপরে আবদুল্লাহ ইবনে জারির ইবনে আবদুল্লাহ আল বাজালিকে 4,000 দিয়ে পরে আরেক গ্রুপকে পাঠালেন, তিনি কুফা এলাকায় পৌঁছলেন। এখন তারা যখন এভাবে কুফা থেকে মানে ইরাক এলাকায় পৌঁছলেন, তখন তারা দেখলেন যে তাদের পূর্বের যে বাদশাহ ছিল, রাজা ছিল, সেই যখন মরে গেল তাদের উত্তরাধিকারী নিয়ে ওদের ওখানে গণ্ডগোল চলছে। এই মুহূর্তে তারা একটু দুর্বল পজিশনে আছে। শেষ পর্যন্ত তারা কি করলো, কাকে বানাবে উপযুক্ত তার সন্তান পেল না ছেলে, তখন তারা তার মেয়েকে বুরান, যেটা পুরান আর কি, পুরান দাখত, তাকে তারা রানী বানালো, শাসক বানালো ইরানের কেসরার মৃত্যুর পরে। তারপরে ওখানেও কিছু গণ্ডগোল চলতেছে। তার আগে এই মহিলার আগে আরেকজন ছিল, আরেক মেয়েকে আজরেমি দেখত, তাকে বানিয়েছে রানী। ওকে আবার তারা হত্যা করেছিল। তারপর তার ছোটো বোনকে রানী বানালো কেসরার মৃত্যুর পরে। এরপরে শেষ পর্যন্ত তারা একজন ওই মহিলা নিজে তো আর কি করবে, শেষ পর্যন্ত তিনি তার একজনকে রুস্তম নামে একজনকে তার প্রধান সেনাবাহিনী নিয়ন্ত্রকের দায়িত্ব দিলেন। এই রুস্তমই এই সমস্ত কিছু পরবর্তী পর্যায়ে ফয়সলা করত। সিংহাসনে বসে আছে মহিলা, পারস্যের সম্রাটের মেয়ে, কিন্তু রুস্তম তাদের প্রধান সেনাপতি, সেই প্রধানমন্ত্রীর মতো প্রধান সেনাপতির মতো সব কাজ সেই করে। তারপরে শেষ পর্যন্ত রুস্তম সে দায়িত্বটা নিল। নেওয়ার পরে তারা বলল যে তুমি এখন দায়িত্ব নাও, এই সব মুসলমানদেরকে ঠেকাও, বিজয় লাভ করো, তারপরে আমরা একসময় তোমাকেই আমরা বাদশা বানিয়ে ফেলব। সে আবার ভালো গণক ছিল, মানে গণনার জিনিস নলেজ তার কাছে ছিল। তো বালাম্মা হামালাকা আল হাদা, বলে যে তোমাকে তো দিছে, বলছে যে তোমাকে তারা একসময় বাদশা বানাবে, সম্রাট বানাবে, এটা তো তোমাকে দিয়ে কাজ নেওয়ার জন্য বানিয়েছে, তোমাকে দিবে নাকি তাদের? এ তো রয়্যাল ফ্যামিলির মধ্যে থাকার কথা। তখন সে বলল যে আমি জানি এরকম কিছু হয়তো নাও হইতে পারে, তবুও কী করবো, আত্মা হব্য সরফ, তো এখন লোভ তো সামলাতে পারলাম না, হইতেও তো পারি, পজিশন সুযোগ আসছে গ্রহণ করে নিলাম। যাই হোক, এরপরে আমরা সেই যে ওনারা মুসলমানদের বাহিনী চলে আসলো আবু ওবাইদের নেতৃত্বে। তারপরে যখন তারা খবর পেল মদিনা থেকে বাহিনী নিয়ে আবু ওবাইদ চলে এসেছেন, তখন তারা তাদেরও আছে, আপনার গোয়েন্দা আছে, তো তারা খবর দিল। তখন তারা চিন্তা করলো যে নতুন করে মদিনা থেকে যাকে পাঠিয়েছে আবু ওবাইদ, তাকে কি করা যায়, তাকে হঠাৎ করে অ্যাটাক করে দিয়ে তাকে দুর্বল করে দেওয়া যায় এবং যাতে সে বিজয়ের কোনো
আশা ভরসা না করতে পারে, তাকে হতাশ করে দেওয়া যায়, তাহলে কি করা দরকার? আমরা সেরকম কিছু প্লট তারা তৈরি করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে তারা বিভিন্ন প্লট তৈরি করতে জানে, ধোঁকা দিতে জানে, এগুলা থেকে সাবধানে থাকবা। তো তারা কিছু লোককে সামনের দিক থেকে অ্যাটাক করলো, আবার আগে থেকে পেছন দিক থেকে কিছু লোককে পেছন দিক থেকে অ্যাটাক করার জন্য তাদের এক বাহিনী পাঠিয়ে দিল। ওকে, তাহলে মুসলমানরা দুই দিক থেকে আক্রমণের শিকার হয়ে তারা মানে বেকায়দা পড়ে যাবে, হতাশ হয়ে যাবে, আর সামনের দিকে এগোবে না, এই চিন্তা করে। এরপরে এগুলো সব আসার আগে সেই প্ল্যান করে ফেললো। রুস্তম খুব বড় জেনারেল ছিল, তার অনেক এই দুষ্টবুদ্ধি মাথায় ছিল। এরপরে আশেপাশে যারা বিভিন্ন কবিলা এর গোত্র প্রধানগুলো আছে, এগুলোকে তারা উৎসাহিত করলো যে ওরা যে যতটুকু দখল করেছে ওই এলাকায় এসেও তার লোকজন পাঠিয়ে বলল যে তোমরা যদি এদেরকে সহযোগিতা না করো, আমাদের সঙ্গ দাও, তাহলে আমরা বিজয় লাভ করলে তোমাদেরকে অনেক কিছু গনিমতের মাল উপহার দেব। এইভাবে করে অনেক চেষ্টা করলো। তো এই খবরগুলো মোসান্নার কাছে পৌঁছে গেছে, তারও আবার গোয়েন্দা বাহিনী আছে। তিনি সতর্কতার সাথে আগালেন এবং দেখলেন যে কিছু কিছু কবিলার গ্রামের যারা মাতবরগুলো আছে তাদের কাছে ওরা যোগাযোগ করে ফেলেছে। তিনি তাদের কাছে গেলেন, তাদেরকে সাবধান করলেন যে আমরা কিন্তু সব জেনে আছি, আমাদের এরিয়ার ভিতরে থেকে তোমরা তাদের সঙ্গে কোঅপারেশন করলে কিন্তু অবস্থা কাহিল হবে। এরপরে শেষ পর্যন্ত তারা বড় যুদ্ধের সামনাসামনি হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করে দিলেন এবং রুস্তম যাকে সেনাপতি করে পাঠিয়েছিলেন জাবান এবং মারদান শাহ, এই দুইজনকে তারা অ্যারেস্ট করে ফেলল এবং যাতে করে তারা আর সুবিধা করতে পারল না। তো জাবানকে ধরে ফেলল, যে দুই লিডারের একজন, রুস্তমের পক্ষ থেকে দুই কমান্ডারের একজনের নাম জাবান, তাকে ধরে ফেলেছিল মাতর ইবনে ফিদ্দা তমিমি নামে মুসলমানদের একজন তাকে ধরে ফেলেছিল। ফাখাদাহু জাবান, তো জাবান কি করেছে, তাকে একটু ধোকায় ফেলে দিয়েছে কিছু একটা বলে, এবং কিছু ঘুষের মতো দিয়ে উপহার দিয়ে সে কোনো রকম ছুটকারা পেয়ে গেল, পালাই শুরু করে দিল। কিন্তু পরবর্তী পর্যায়ে মুসলমানরা টের পেয়ে ওকে ধরে নিয়ে আসছে। ওকে, এবং বলল যে এইটা হলো আসলে যে ওই পারস্যের পক্ষ থেকে, রুস্তমের পক্ষ থেকে এইকে সেনাপতি করে পাঠানো হয়েছিল, এবং বলল যে তাকে হত্যা করে দেন, তা না হলে সে যদি ছাড়া পেয়ে যায় আবার সে অনেক বড় দুষ্টামি করবে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ আন আকতুলাহু ওয়া কাদ আমানাহু রাজুলুন মুসলিম। কিন্তু মুসলমানদের যিনি সেনাপতি ছিলেন উনি বললেন যে তাকে একজন মুসলমান কথাবার্তা বলে তাকে ছেড়ে দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল, এখন আমি তাকে ধরে শাস্তি দেব, এইটা আমার কাছে মনে হলে একজন মুসলমান কথা দিয়েছিল, সেটার সঙ্গে আমি গাদ্দারি করে ফেললাম, চুক্তিভঙ্গ হয়ে গেল। আমরা মুসলমানদের আমাদের একজনে যেহেতু জামিনে হোক, ভুল বুঝে হোক, অথবা সরলতার কারণে হোক কথা দিয়েছে, আমরা এই কথাকে উল্টাতে পারি না, আমাদের প্রিন্সিপাল ঠিক রাখতে হবে। ফাকালু ইন্নাহুল মালিক ইয়ানিল কায়েদ ক্বালা ওয়া ইন কানা লা আকদিরু, আমি যেটা করে ফেলছি আমার এক ভাই তার সঙ্গে তাকে ছেড়ে দিয়েছে, আমি এটা তাকে এখন এই মুহূর্তে আর অ্যারেস্ট করবো না, সে যদি সামনাসামনি ফাইট করতে আসে তখন দেখা যাবে। তো এটা এই কথা কিছু ছড়িয়ে গিয়েছিল যে মুসলমানদের কতগুলো প্রিন্সিপাল আছে, নীতি আছে। পারস্যবাসী লোকেরা যেভাবে ধোঁকা প্রতারণা করে, মুসলমানরা এরকম গাদ্দারি কখনো করে না। ওনাদের উদ্দেশ্য ছিল যে এগুলো যখন ছড়িয়ে যাবে তারা বুঝবে যে মুসলমানদের আদর্শ কত উন্নত, তারা শুধু ক্ষমতার জন্য, তারা শুধু যে দখলের জন্য করে না, তারা আসলে মানুষকে ভালো জিনিস শেখাতেই পৃথিবীতে এসেছে। এরপরে আবু ওবায়দ কী করলেন, তিনি সামনের দিকে এগিয়ে গেলেন, আর সেখানে সামনে গিয়ে এগিয়ে যারা এখান থেকে ওনার সঙ্গে মোকাবিলা করে যারা পরাজিত হয়ে গেছিল তারা পালিয়ে গেল, গিয়ে কাসকার নামে একটি শহরে তারা একত্রিত হলো। আর এই শহরটা পারস্য সম্রাটের আন্ডারে তার ইবনু খালা, মানে তার খালাতো ভাইয়ের কন্ট্রোলে আছে, সে ওখানকার গভর্নর।
তার নাম ছিল নার্সি। এরপরে নার্সি কী করলো, বা তার এলাকার লোকদেরকে বলল যে আমরা আবু ওবাইদের যে বাহিনী আসছে মুসলমানদের, তার সঙ্গে আমরা মোকাবিলা করব। তো তার বাহিনী নিয়ে এগিয়ে আসলো, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হলো এবং তাদের অনেক কিছু বিশাল খাবার দাবারের রসদপত্র ফেলে তারা হারাবা নার্সি এবং সেই যে গভর্নর ছিল সে পালিয়ে গেল। সবগুলো মুসলমানদের গনিমতের মাল হিসেবে ওনারা দখল করে ফেললেন। তাদের এলাকা পুরো তাদের কন্ট্রোলে চলে আসলো এবং তারা সেখানে যে নার্সি বলে ওই এলাকা ইরাকের সবচেয়ে উত্তম খেজুর ওই এলাকায় চাষ হতো এবং এই গরিব চাষিরা এগুলো খেতে পারতো না। এগুলো সব ওই রাজা বাদশার ফ্যামিলি তাদের কাছে চলে যেত, কেসরার ফ্যামিলির কাছে এবং গভর্নরদের কাছে। খুব হাই কোয়ালিটির জিনিস, দাম অনেক বেশি। তারপরে শেষ পর্যন্ত ওনারা যখন এগুলা বিশাল অ্যামাউন্ট পেয়ে নিজেরাও কিছু খেলেন, বাকি কিছু আশেপাশে যে গরিবরা চাষ করে জীবনে খেতে পারে না, খালি চাষ করে এগুলো। মনে করেন আমাদের দেশে দামি পোলাও চাল চাষ করে অনেক গরিব মানুষ, তারা কয়দিন পোলাও খায় এই চাল দিয়ে, বড় লোকেরা খায়। তো এরকম গরিব চাষিরা, তো ওনারা কী করলেন, যত গরিব চাষি আছে তাদেরকে সবাইকে বর্ণনা করে দিলেন এগুলা হাই কোয়ালিটির জিনিস। তারাও খেয়ে খুব খুশি, নিজেরাও কিছু খেলেন। কিছু অংশ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন, আবু ওবাইদ প্যাক করে পাঠিয়ে দিয়ে বললেন, ইন্নাল্লাহ আতআমানা মাতআমা কানাতিল আকাসিরা ইয়াহমুনাহা ওয়া আহবাবনা আন তারাউহা ওয়া তাযকুরু ইনআমাল্লাহি ওয়া ফাদালাহা। খলিফা, আল্লাহ তাআলা আমাদেরকে ওই কায়সার বাদশারা যে হাই কোয়ালিটির খাবার খেতেন ওইটা খাবার আমাদেরকে আল্লাহ নসিব করে দিয়েছেন এবং এখানকার যারা গরিব আছে তাদেরকেও খাইয়েছি। চিন্তা করলাম আপনার জন্য একটু পাঠাই খাই, দেখেন কি মজাদার খানা তারা খেয়েছে, আর এই বাকি জাতিকে তারা এগুলা থেকে বঞ্চিত রেখেছে। তো এখানে আমরা দেখতে পেলাম যে ওনারাই একলা খেলেন না, যে গরিব চাষিরা চাষ করতে ওদেরকে ডেকে খাওয়ালেন এবং এতে করে তাদের মধ্যে ইসলামের ব্যাপারে একটা পজিটিভ ধারণা তৈরি হয়ে গেল। তা আসলে মুসলমানদের শুধু দেশ জয় করা তো উদ্দেশ্য নয়, ইসলাম তাদের দিলে পৌঁছে দেওয়া, তাদের দিলকে জয় করা তো উদ্দেশ্য। তারপরে আবু ওবাইদ সেখানে ওই এলাকা থাকলেন বেশ কিছুদিন এবং বিভিন্ন জায়গায় ছোটো ছোটো বাহিনী দিয়ে যারা পারস্য সম্রাটের বিভিন্ন জায়গায় তারা চলে গিয়েছিল তাদেরকে অ্যাটাক করলেন এবং কাউকে কাউকে তখন ফেরত নিয়ে আসলেন, মুসলমানদের পক্ষে বশ্যতা স্বীকার করালেন। এভাবে কেউ কেউ আসলো যে তারা নিজেরাই এগিয়ে আসলো সন্ধি করতে, যে আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করব না, আমরা আপনাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে করতে চাই। তাদেরকে তারা নিরাপত্তা দিলেন। এরপরে আমরা আসি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদেরকে এই বিজয় দিলেন, খুব সহজে হয়ে গেল। ওয়াকাদ আসাবু মিন নুজুল ফারিস আলাম ইয়ারাউ আন্নাহুম আতাউ আবা উবাইদ বিশাইইন ফাযান্নু আন্নাহুম ইদউনা ইলা মিসলি মা কানু ইদউনা ইলাইহি। তারা যখন দেখলো যে আবু উবাইদ দখল করে ফেলেছে, তখন তারা মনে করেছিল যে এগুলা তো রাজা বাদশাদের মতো তারা একলাই সব কিছু এনজয় করবে আর আমাদেরকে পচা রসা কিছু কিছু দেবে আর কি। যখন দেখলো যে সব তাদেরকে নিয়ে ভাগ করে তারা খাওয়া দাওয়া করছে, তখন তারা খুব খুশি হয়ে গেল। তখন অনেকেই ইসলামের দিকে ধাবিত হয়ে পড়ল। এরপরে আরেকটি এলাকা ছিল, সেটার নাম হলো কাসকার আর সাকাতিয়া, পরে এটা নাম হলো বারুসমা। ওইখানে ওই যে নার্সি যে পালিয়ে গিয়েছিল তার দুই ছেলে ইবনা খালিহি, মানে তার মামাতো ভাই সেখানে দায়িত্বে আছে। দুই মামাতো ভাই, একজন নাম বান্দাওয়াই আর একজন নাম বাইরাওয়াই। এবং ইতিমধ্যেই রুস্তম যে প্রধান সেনাপতি রানীর পক্ষ থেকে, যিনি আসলে মেইন দায়িত্ব পালন করতেছে পারস্য সম্রাটের সম্রাজ্ঞীর পক্ষ থেকে, তিনি কি করলেন, রুস্তম জালিনুস নামে একজন সেনাপতিকে ঠিক করে বাহিনী তৈরি করলেন। আবু ওবাইদের কাছে যখন এই খবর আসলো মুসলমানদের সেনাপতির কাছে, তিনি কি করলেন যে তাড়াতাড়ি করে এগিয়ে গেলেন, তাদের প্রস্তুতির আগেই আমরা তাদেরকে মোকাবিলা করি। তারপরে মোকাবিলা হয়ে গেল। সেই মোকাবিলায় তারা পারস্য শক্তি পরাজিত হয়ে গেল এবং নার্সি পালিয়ে চলে গেল। আবু ওবাইদ
এবং মুসাইলিমাতুল হারিস তারা সবাই মিলে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তাদের আন্ডারে ছিল সেগুলোকে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় লোক পাঠালেন। কোনো কোনো জায়গায় তারা সন্ধি করে ফেললো, মুসলমানদের আন্ডারে চলে আসলো, তারা ফাইট করে নাই, তাদেরকে সেখানে ওনারা তাদের সঙ্গে আর যুদ্ধ করেননি, তাদেরকে আন্ডারে কন্ট্রোলে নিয়ে এসেছেন। তারপরে জালিনিউস যে আসছিল জাবান নামক কমান্ডারকে হেল্প করতে, তাকেও পরাজিত করলেন, সে পালিয়ে চলে গেল আর মানে যাতে করে মুসলমানদের হাত থেকে সে সেফ থাকতে পারে, যার ফলে পুরো পরিকল্পনা তাদের বেঁচে গেলো, পুরো এরিয়া তাদের দখলে চলে আসলো। কাজেই তারা যে প্ল্যান করেছিল মুসলমানদেরকে বিভিন্নভাবে 3 দিক থেকে অ্যাটাক করবে, এই সব কিছুই তাদের ফেল করে ফেললো। এরপরে কন্টিনিউ করছে, এখনও কিন্তু মূল দেশ এখনও পুরোটা জয় হয়নি, আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছেন। তো জালিনিউস যে অন্যতম একজন সেনাপতি ছিল, সে যখন পালিয়ে চলে গেল, তখন মেইন পারস্য দরবারে গিয়ে এবং রুস্তমের সঙ্গে পরামর্শ করে যে কী করা যায়, তাদের বাহিনীর সঙ্গে তো আমরা টিকতে পারছি না। তখন তারা একমত হলো যে ছোটোখাটো বাহিনী 2-3 বার 2-3 দিক থেকে না পাঠিয়ে আমরা বিশাল এক বাহিনী তৈরি করতে হবে, জাইশান কাসীফান। তখন তারা বড় এক বাহিনী তৈরি করলো, বাহমান জাদাওয়াই নামে তাকে এই দায়িত্ব দিল, এবং তা বিশাল এক ফ্ল্যাগ তাদের হাতে তুলে দিল, পতাকা। কেসরা পারস্য সম্রাটের এই পতাকা ছিল, তাই এই পতাকার নাম ছিল দেরফাস কাবিয়ান। দেরফাস কাবিয়ানের অর্থ হলো যে মানে বিশাল পতাকা, এত বড় পতাকা, এত বড় ফ্ল্যাগ যে এবং তারা মনে করতে এই ফ্ল্যাগের মধ্যে অনেক বরকত আছে। কোনো বাহিনী যদি এই ফ্ল্যাগ ক্যারি করে, বহন করে, তাহলে সেই বাহিনী পরাজিত হওয়ার কথা নয়, এটা অনেক বরকতওয়ালা পতাকা তাদের কাছে। এবং এটা তৈরি করেছিল তারা চিতাবাঘের চামড়া দিয়ে, একটা চিতাবাঘের চামড়া দিয়ে না, সবগুলো মিলে এটা সাইজ ছিল 8 আযরফি তুল 12 দিরান। এর প্রশস্তি এর কি বলা যায়, দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 8 গজ আর দৈর্ঘ্য ছিল 12 গজ। একটা পতাকা যদি 12 গজ দৈর্ঘ্য হয় আর 8 গজ প্রস্থ হয়, কত বড় হয়? অনেক বড়। এই বিশাল পতাকা তাদেরকে দিয়ে বিশাল বাহিনী নিয়ে চলে আসলো। ফাওয়াসালু ইলাল মুসলিমিন ওয়া বাইনাহুমুন নাহর ওয়া আলাইহি জাসর। তারা এই এক নদীর এই পাড়ে তারা, আর ওই নদীর ওই পাড়ে হচ্ছে মুসলিম বাহিনী। এই 2 বাহিনী এখন নদীর 2 ধারে দাঁড়িয়ে আছে। ফারসালু ইম্মা আন তা'বুরু ইলাইনা ওয়া ইম্মা আন না'বুরা ইলাইকুম। তো তারা তখন বলল যে এখন কি আপনারা আসবেন না আমরা যাব? নদী পাড়ি দিয়ে কে আসবে? না আমরা যাব না আপনারা আসবেন। ফাকাল মুসলিমুন আলী আমিরহিম আবি ওবাইদ। তো মুসলমানরা তখন তাদের আমির আবু ওবাইদকে বললেন, কমান্ডারকে বললেন, মুরহুম ফালিয়াবিরহুম ইলাইনা, তাদেরকে আসতে বলেন আমাদের কাছে। তো এখন যে গ্রুপই নদী পার হইতে আসবে তারাই তো একটু রিস্ক বেশি নিল না। এখন তো তাদের যিনি কমান্ডার আবু ওবাইদ বললেন, মা হুম বি আজরা আলাল মৌতি মিন্না, তোমরা কি মনে করছো এই মরার ব্যাপারে তারা কি আমাদের আগে মরতে যাবে? আমরাই তো মরার আগে শহীদ হওয়ার জন্য তো আমাদের মধ্যেই আল্লাহ তাআলা যে জজবা দিয়েছেন, তারা কি তোমরা মনে করো তারা এই কাজ করবে? তারপরে সুমাক্তাহামা ইলাইহিম, তারপরে অতবার তিনি ঝাঁপ দিলেন, আমি চললাম কে কে আসবার। তখন সবাই ওনার পেছনে ছুটলো, নদী ঝাঁপ দিল, ওই পাড়ে গেল, গিয়ে আলহামদুলিল্লাহ কেতালান শাদীদান, ভীষণ যুদ্ধ হলো। মুসলমানদের সংখ্যা ছিল তখন 10,000, আর ওদের প্রস্তুতি অনেক ব্যাপক। এই পারস্যদের প্রস্তুতির মধ্যে ছিল বিরাট হাতির বাহিনী এবং ট্রেইনড হাতি। যুদ্ধের জন্য এগুলাকে হেভিলি ট্রেন করা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে। এখন ওই মুসলমানরা যে ঘোড়া টোড়া কিছু নিয়ে গিয়েছিল, এইগুলো নিয়ে দাবড়াতে সামনে গেলে হাতি দেখে ঘোড়া পিছপা হয়ে যায়। হাতি তো অনেক বড় হস্তি না, বড় জিনিস।
এখন বিশেষ করে ওই হাতির গলায় আবার কিছু ঘন্টা লাগিয়েছে, তো হাতি যখন নড়াচড়া করে ঘন্টা আওয়াজ করলে ঘোড়া ভয় পেয়ে যায় মুসলমানদের। তখন তারা শেষ পর্যন্ত কী করলো যে কি করা যায়, তারা দূর থেকে তাদেরকে লক্ষ্য করে যখন তারা তীর ধনুক এবং বর্ষা ছুড়ল, এতে করে তাদের অনেককেই তারা হালাক করতে পারলো, মুসলমানরা তাদের অনেকেই কিল করতে পারলো। এভাবে প্রায় তাদের 6,000 মারা গেল মুসলমানদের হাতে। আর এরপরে কিন্তু স্টিল মুসলমানরা এর চেয়ে বেশি সুবিধা করতে পারছে না, কারণ একটু ঘোড়া নিয়ে এগিয়ে গেলে ওই হাতির নড়াচড়া যে আওয়াজ হয় এটা দেখে ঘোড়া আবার ভয় পায়, পিছপা হয়ে যায়। এখন কি করা যায়? আবু উবাইদ এবং ওনার লোকেরা শেষ পর্যন্ত বললো যে চলো ফালাও ঘোড়া, আমরা এবারে পায়দল যাই তাদেরকে মোকাবিলা করতে। তো হাতে তরবারি নিয়ে পায়দলে এগিয়ে গেলেন। এখন তারা হাতির উপরে বসে, ঘোড়ার উপরে বসে তারা শ্যুট করতেছে, মুসলমানরা এই যে পায়ে হেঁটে যাচ্ছেন। তাতে তো করে অনেক মুসলমানদের কিছু যথেষ্ট শহীদ হয়ে গেলেন, কিন্তু মুসলমানরা গিভ আপ করেন নাই, বীরত্বের দিকে সঙ্গে তারা এগিয়ে গেলেন। যে ইতিহাসে এরকম যুদ্ধ খুব কমই পাওয়া যায় যে এত বড় হাতি বাহিনী মোকাবিলায় পায়ে চলে তারা তাদের মোকাবিলা করছেন। এখন মুশকিল হয়ে গেল যে হাতিগুলোর সঙ্গে কিছু মানে পারা যাচ্ছে না। তো এখন তিনি বললেন যে কি করা যায়, হাতিকে কিভাবে থামানো যায়। হাতিকে তারা এমনভাবে ট্রেনিং করে দিয়েছে। তখন আবু উবাইদ বললেন যে এক কাজ করো, আমরা টার্গেট করি যে হাতির পিঠে যে বসে আছে সৈন্যরা, তো ওটা আসন আছে না একটা সিটের মতো, ওইটার বেল্টটা কেটে দিলে তাহলে ওরাও যদি পড়ে যায় তাহলে এটাই আমাদের একমাত্র রাস্তা, এছাড়া হাতিকে তো সহজে কিছু করা যাচ্ছে না। তাই যে মেইন যে কমান্ডার ছিল সে একটা সাদা হাতির মধ্যে বসা ছিল, ওইটাকে মুসলমানরা পারলো এগিয়ে গিয়ে রিস্ক নিয়ে বেল্ট কেটে দিতে, উপরে যে ছিল সে পড়ে গেল। এবং এভাবে যখন যে কোনো হাতি আসলো তাদের পিঠের থেকে ওদেরকে ফেলে দিল, কিন্তু পিঠের থেকে পড়ে যায়, মরে যায়, তাদের যে ইয়ে আছে উপরে চড়ে আছে সে তো মরে গেল, কিন্তু হাতি থামে না। হাতিকে এমন ট্রেন আপ তারা করেছে যে সে এগিয়ে যাচ্ছে। এখন এই হাতি যখন ছুটে, মুসলমান তো তাদেরকে তো পায়ের তলায় পিষ্ট হয়ে যায় সম্ভাবনা আছে। এখন তিনি বললেন যে হাতিকে কি করা যায়, হাতিকে মারার বুদ্ধি কী। এই হাতিগুলাকে তারা হেভিলি ট্রেনিং দিয়ে ফেলেছে যে এগুলা সামনের দিকে এগিয়ে যাবে। বলে যে তাদেরকে মারার বুদ্ধি হচ্ছে যে তাদের সুর আছে, সুরের মধ্যে আঘাত করলে তারা মরে যাবে, বেশি কিছু করা লাগবে না। সুরটা আছে ওটা খুব সেন্সিটিভ। তো তিনি প্রথমে সাদা হাতিটা যেটার মধ্যে মেইন কমান্ডার আছে ওইটারে যখন সুর কেটে দিলেন, তখন সে যে একজন গিয়েছিলেন এগিয়ে, তো ওটা কাটার সঙ্গে সঙ্গে তো হাতি লাফিয়ে উঠল। লাফিয়ে উঠে এমন হলো যে ওই হাতির পায়ের নিচে পড়ে গেলেন তিনি, যিনি মারতে গেছিলেন। তিনি ওনার শহীদ শাহাদাত বরণ করলেন। কিন্তু এভাবে তারা দেখলো যে এভাবে ছাড়া আর কোনো গতি নাই, রিস্ক নিয়ে যেতে হবে। তারপরে আলহামদুলিল্লাহ হাতির থেকে তখন তারা কিছুকে মোকাবিলা করলো, করতে করতে তখন তারা দেখলো যে আমরা এই মুহূর্তে পিছপা হয়ে যাই, কিছুটা আমরা বিরতি দেই। তখন মুসলমানদের মধ্যে কেউ পেছনের দিকে চলে আসলো। ওয়াস্তামার আল ইনসাহাবু মিনাল ময়দান, কেউ কেউ এখন ময়দান থেকে এভাবে পিছনের দিকে চলে আসলেন। যখন এটা দেখলেন আব্দুল্লাহ ইবনে মুরসাদ সাকাফি, তিনি দৌড়ে গিয়ে চিন্তা করলেন যে এখন মুসলমানরা যে এভাবে চলে যাচ্ছে, তো এটা তো আমাদের পরাজয় হয়ে যাবে, বাকি যারা যেতে পারো না এরা তো বিপদে পড়ে যাবে। যে একজন আব্দুল্লাহ ইবনে মুরসাদ সাকাফি গিয়ে চট করে ব্রিজ ভেঙে ফেলল। তারপরে
ভেঙে দিয়ে তিনি কিন্তু কোনো কমান্ডারের নির্দেশে কাজ করেন নাই, নিজ উদ্যোগেই করে ফেলেছে। এবং বললেন বাকিদেরকে লক্ষ্য করে যারা যাওয়ার জন্য দিকে আসছিল যে ব্রিজ ভেঙে দিছি, মুথু আল্লাহ মাহমাতা আলাইহি ওমরা হুকুম অতাল ফুরু, তোমার পিছন দিকে প্রস্থান করছে কেন? মরতে হলে সামনের দিকে এগিয়ে গিয়ে মরো, আর সামনের দিকে এগিয়ে গেলে মরলে শহীদ হয়ে যাবা, অথবা সাহস করে হিম্মত করে এগিয়ে গেলে আল্লাহ তোমাকে বিজয় দান করতে পারেন, পিছনের দিকে যাবা কেন? কিন্তু মুসান্না নামে আরেকজন যে কমান্ডার ছিলেন তিনি এই কাজটা পছন্দ করলেন না, যে ব্রিজটাকে ভেঙে দেওয়া হলো এবং প্রয়োজন বোধে আমরা পেছনে গিয়ে সবাইকে নিয়ে যদি পার হয়ে যেতে পারতাম তাহলে তো বরঞ্চ আমরা আবার স্ট্র্যাটেজি ঠিক করে নতুন করে আমরা একটা প্ল্যান করে এগোতে পারতাম। এই কাজটা কেন করলো? তিনি খুব তাকে কিছু শাস্তি দিয়ে ফেললেন তাকে, এই কাজটা সে কেন ব্রিজটা ভেঙে দিয়েছিল। তো বললো যে মা হামালা কালা দিয়ে আলাপসানা আছে, তুমি কেন এই কাজ করতে গেলে? কলালি কাতুল, আমি চাইছি যে তারা প্রস্থান না করে লড়াই অব্যাহত থাকুক। কিন্তু মুসলমানরা শেষ পর্যন্ত চিন্তা করলো যে আবার তিনি পাঠালেন কিছু লোককে, তারা আবার এটাকে ফিক্স করে দিল কয়েকজনে মিলে। বাকিদেরকে বললেন তোমরা পার হয়ে ওই পারে যাও, যা যে পারো যাও পিছনের দিকে। আর যে কমান্ডার মেইন কয়েকজন আছে তারা সামনের দিকে থাকলেন যে আমরা আসি তোমাদের প্রতিরক্ষার জন্য। তারা জীবনের রিস্ক নিলেন, বাকিগুলোকে সেফলি ওই পারে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। তারপর তার মুসান্না যিনি কমান্ডার তিনি বললেন ইয়া আইয়ুহান্নাস ইন্না দুনাকুম ফা'বিরু আলা হাইয়াতিকুম, তোমরা সবাই তাড়াতাড়ি করে পার হয়ে ওই পারে চলে যাও, আমরা আসি তোমাদের পক্ষ থেকে তারা অ্যাটাক করতে পারবে না, আমরা ফেস করতেছি ওদেরকে। ওয়ালা তাদাসু ফাইন্না লা নুজাইরা হাত্তা নারাকুম মিন যালিকাল জানিব, তোমরা ওই পারে না যাওয়া পর্যন্ত আমরা জায়গা ছাড়ছি না, ওদেরকে আসতে দেব না। তাড়াহুড়া করো না। ওয়ালা তুগরিকু আনফুসাকুম, আবার তাড়াহুড়া করতে গিয়ে ডুবে মরো না নদীর মধ্যে। ওনারা অনেক বড় হিম্মত করে সবাইকে সেফলি পার করে দিলেন এবং পার করে দিয়ে পরবর্তী পর্যায়ের জন্য ওনারা ঠিক করলেন এবং আরও সৈন্যকে আনার জন্য খবর দিলেন। পরবর্তী পর্যায়ে তারা অ্যাটাক করবেন এই জন্য একটা স্ট্র্যাটেজিকে ওনারা ঠিক করে নিলেন। তো মদিনায় পাঠাইলেন যে আমাদেরকে আরও রসদ লাগবে, আরও বাহিনী বাড়াতে হবে সদস্য। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খবর দিলেন যে তাড়াতাড়ি করে ইরাকে পাঠাইতে হবে বাহিনী, কারা কারা রেডি আছো। আরও মাল মশলা রসদপত্র এবং সৈন্যবাহিনীর সংখ্যা বৃদ্ধি করে তিনি ইরাকের দিকে পাঠালেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ওনার কওমকে নিয়ে, হানজালা ইবনে রবিকে নিয়ে, আরসালা তারপর হিলাল ইবনে আলকামা, এরকম অনেক বড় বড় কিছু সাহাবীদেরকে নিয়ে উনি পাঠালেন ইরাকের দিকে ওই ইরাকের বাহিনীর সঙ্গে যোগ দিতে, পারস্যকে জয় করার জন্যে। তো যখন এই বিশাল বাহিনী জমায়েত হয়ে গেল, ইতিমধ্যেই পারস্য সম্রাটের খবর হয়ে গেছে, মুসলমানদের বিরাট প্রস্তুতি, পরবর্তী বাহিনী এসে গেছে। তখন সে কী করলো, তাদেরকে করলো, তারা অনেক বড় মিটিং করেছিল যে কি করা যায়, তাদের তো বাহিনী বড় হচ্ছে। হ্যাঁ, তখন আলিম আল মুসান্না বিদালিক কাতাবা ইলা মান ইয়াসিলু ইলাইহি মিনাল আমদাদ আন ইয়াফুহু বিল বুয়াইব, তিনি বললেন যে আমি বুয়াইব এলাকা থেকে অ্যাটাক করব। মুসান্না যিনি মেন কমান্ডার, তোমরা যত লোকেরা আসে ওখান থেকে তারা আমাদের সঙ্গে তোমরা জয়েন করো, তাড়াতাড়ি করে চলে আসো। এখন ওনারা চলে আসলেন। এখানে আরেকটি নদী সামনে আছে, যে এই পাশে হলেন মুসলমানরা, ওই পাশে হলেন নদীর ওই পারে হলেন পারস্য সম্রাটের বাহিনী। মুসাম্মা আকামাসরা হাত্তা কাতাবাল্লাহু মিহরান ইম্মা আন তা'বুরু ইলাইনা আও আন না'বুরা ইলাইকুম। তখন তিনি লিখলেন মেহরানকে, ওই যা পারস্যের সম্রাটের কাছে বা তার সেনাপতির কাছে, যে তোমরা আমাদের কাছে আসবা না আমরা তোমাদের কাছে যাব নদী পার হয়ে। ফাকাল মুসান্না আও বরু, মুসান্না বললেন যে তোমরা পার হও। ফাআবারা মেহরান বেজাই সিহি, এবারে মেহরান যে পারস্য সম্রাটের বাহিনীর প্রধান, সে তার সামনে বাহিনী নিয়ে এগিয়ে আসলো। ওকে, এবং তখন মুসান্না রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমানদেরকে প্রস্তুতি করলেন
প্রস্তুতির জন্য বললেন যে ইন্নাকুম সাওয়ামুন, বলেন যে তখন রমাদান মাস এসে গেছিলো, ওনারাও রোজা রাখছেন, তোমরা সবাই রোজা রেখেছ। ওয়াসামু মারাক্কাতুন ওয়ামাদ আফাতুন, আর রোজা রাখলে স্বাভাবিকভাবে শারীরিকভাবে কিছু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওয়াইনি আরামিন রাই আনতুফতেরু, আমার পরামর্শ হচ্ছে যে তোমরা রোজা ভেঙে ফেলো। সুমা তাকাউয়া বিত্তামি আলা কিতালি আদুবিকুম, একটু ভালো করে খাওয়া দাওয়া করে শক্তি অর্জন করে আমরা দুশমনের মোকাবিলা করতে হবে। কলু নাম, তারা বলে ঠিকই বলেছে, ঠিক আছে আমরা রোজা ভেঙে ফেলি, যুদ্ধের জন্য জিহাদের জন্য রোজা ভাঙা জায়েজ আছে। তারপরে মুসান্না নিজের বাহিনী রেডি করলেন এবং সবাইকে ভাগ করে দিলেন এবং প্ল্যান করলেন, স্ট্র্যাটেজি করলেন যে কীভাবে হবে। তারপরে ওনারা রেডি হয়ে গেলেন। ক্বালা ইন্নী মুকাব্বিরুন সালাসান ফাতহাইয়াউ সুম্মা আহমালু মা'আর রাবিয়া, বলে যে আমি রেডি, তোমরা সবাই, আমি 3টা তাকবীর দিব প্রথমে, 4র্থ তাকবীরের সময় তোমরা সবাই ঝাঁপিয়ে পড়বে তাদের উপরে, অ্যাটাক করার জন্য এগিয়ে যাব আমরা। ফালাম্মা কাব্বারা আউয়ালা তাকবীরা আযালাহুম আহলু ফারিস ওয়া আযালুহুম, যখন প্রথম তাকবীর শুনছে তখনই ওই পারস্য লোকেরা মনে করতেছে এখনই বোধহয় অ্যাটাক করবে, তখন তারা প্রথম তাকবীরের সঙ্গে চলে আসছে, মোকাবিলা করছে। ওকে, তারপরে তারা নর্মালি এরকম করে না, তারা আগে অ্যাটাক পাওয়ার কথা, কিন্তু যখন শুনলো যে তাকবীর শুনে তারা চলে আসলো, তখন তারা চিন্তা করলেও সর্বনাশ, আমরা তো মনে করছি ওদের ব্রিজ ভেঙে দিয়েছিলাম বা ওদেরকে ওই পারে চলে গিয়েছিল, অনেকে কতল করলাম, এখন দেখি তারা আবার রেডি হয়ে আসছে। শেষ পর্যন্ত ফাইট শুরু হয়ে গেল, কিন্তু তাদের ভিতরে দুর্বলতা সৃষ্টি হয়ে গেল এবং মুসলমানরা টিকে থাকলো সাংঘাতিকভাবে মজবুতি সহকারে। এবং মুসান্না বিশেষ করে তিনি সবসময় দেখতেন কোন জায়গায় মুসলমানদের একটু দুর্বলতা আছে, ওখানে খালি হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে, ওখানে পেছনে পড়ে গেছে, তিনি সেটাকে পেছন দিক থেকে, মানে বাহিনী তো সব একসঙ্গে নামান নাই, এভাবে রাখছেন পিছনে আরও কিছু, যেখানে লাগে সেখানে তাদেরকে তিনি গাইড করতেছেন। এরপরে তিনি পাঠালেন সবাইকে, একজনকে বলেন তুমি সবাইকে এই লাইন থেকে ওই লাইন পর্যন্ত গিয়ে বলো ইন্নাল আমিরা ইয়াকরাউ আলাইকুম আসসালাম, আমাদের কমান্ডার তোমাদের সবাইকে সালাম দিচ্ছেন। লা তাফদাহুল মুসলিমিন আল ইয়াউম, আজকে তোমরা মুসলমানদেরকে কোনো রকমেই অপমানিত যেন না করো। ফাকালু নাম, তারা বলছে ইনশাআল্লাহ আমরা করবো না অপমানিত। ওয়াচ্ছাদালু, তারা সবাই মজবুত হয়ে থাকলো। ফালাম্মা তারাল কিতাল ওয়াস্তাদা, যখন যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পিকে উঠে গেছে, তখন মুসান্না আনাস ইবনে হিলালকে বললেন ইয়া আনাস ইযা রাআইতুনি কাদ হামিলতু আলা মিহরান ফাহমিল মাই। শোনো, তিনি মুসান্না যিনি প্রধান সেনাপতি আনাস ইবনে হিলালকে বললেন তুমি যদি দেখো আমি খুঁজতেছি তাদের প্রধান সেনাপতি মেহরানকে, আমি যদি তাকে পেয়ে যাই ওদিকে অগ্রসর হই, ফাহমিল মাই, তুমি আমার সঙ্গে যোগ দিবা। তারপরে ইবনে মারদি আল ফেহরিকে একই কথা বললেন। তারপরে তিনি টার্গেট করলেন কোথায় মেহরান, ওদিকে তিনি রওনা করে দিলেন। ওকে, তারপরে তাকে তিনি ঢুকে পড়লেন এবং সে সময় এমনভাবে অ্যাটাক করা হয়ে গেল কয়েকজনে মিলে যে ঘোড়া নিয়ে চলে গেছিলেন তো দ্রুত গতিতে, সেটার পর আগেই উভয় পক্ষে টের পেয়ে তারাও তাদের ঘোড়া টোড়া নিয়ে আসছে, এর দিকে ঘোড়া নিয়ে আসছে। এখন ঘোড়া যখন মরুভূমির মধ্যে এরকম দুদিক থেকে আসে, এটা অন্ধকার হয়ে গেছে, বালির অন্ধকারের মতো, মানে ধুলার অন্ধকার হয়ে গেছে, কেউ কাউকে চিনতেও পারছে না। ওকে, তারপরে এই সময় লা ইয়াস্তাতিউনা আন ইয়াফরাগু লিনাসরি আমিরিহিম লাল মুশরিকুন ওয়ালাল মুসলিমুন, এখন মুসলমানরাও এবং যারা অমুসলিম উভয় পক্ষই তারা বুঝতে পারতেছে না যে তাদের সেনাপতিকে আমরা কিভাবে সেভ করি, আবার মানে দোনো গ্রুপ এভাবে একদম মুখোমুখি হয়ে গেছে। মাসুদ ইবনে হারিসা তখন মুসলমানদের যিনি পদাতিক বাহিনীর দায়িত্বে ছিলেন তিনি বললেন ইদা রাআইতুমুনা উসিবনা ফালা তাদউ মা আনতুম ফীহি ফাইনাল জাইশা ইয়ানকাশিফু সুম্মা ইয়ানসারিফু, তোমরা যদি দেখো যে আমরা যারা দায়িত্বে আছি আমরা পরাজিত হয়ে যাই, তোমরা এটা ছেড়ে দিও না, তোমরা ক্যারি অন করো।
তাহলে তারা বুঝবে যে আমরা এখনও বেঁচে আছি। তারা যদি টের পায় আমরা মরে গেছি, তাহলে তাদের উৎসাহ বেড়ে যাবে। এলজিমু মাসাফাকুম ওয়াগনা গানা আমান ইয়ালিকুম, তোমরা লাইনের মধ্যে এভাবে থাকবা, যেভাবে ঠিক করে দিলাম, লাইনচ্যুত হবে না। ইতিমধ্যে মাসউদ অন্যতম সেনাপতি ওয়াকুয়াদ মিনাল মুসলিমিন, অনেকেই ইতিমধ্যে কিছু আহত হয়ে গেলেন, কেউ কেউ ব্যাপকভাবে আহত হলেন। এরপরে আল্লাহ তাআলা চলতেছে তাদের অবস্থা। কিন্তু মুসান্না তার ভাইকে দেখলেন, তার ভাইকে যুদ্ধে ছিলেন, তার ভাই শহীদ হয়ে গেলেন, কিন্তু তিনি বললেন বাকি তার আশেপাশে আছে, ইয়া মাশাল মুসলিমিন লা ইয়ারআকুম মাসরাউ আখি, আমার ভাই শহীদ হয়ে গেলেন, এটা যেন খবরদার তোমাদের মধ্যে কোনো দুর্বলতা ভয়ের সৃষ্টি না করে। ফাইন্না মুসারা খিয়ারাকুম হাকাদা, তোমাদের যারা ভালো কিছু হতে চায় তাদেরকে আল্লাহ এই শাহাদাত নসিব করবেন। এভাবে করে মুসলমানরা বীরত্বের সাথে লড়াই করলেন। ولكن القلب بدا ينبعج في غير صالح الفرس وأوجع القلب المسلم في قلب المجوس وقد دق فيه المثنى إسفينها। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে করে শেষ পর্যন্ত দেখা গেল যে তাদের আল্লাহ তাআলা মানে দুর্বল করে দিচ্ছেন এবং ব্যাপক সারা দিনব্যাপী যুদ্ধ হতে থাকলো এবং মুসলমানরা তাদের মেইন বাহিনীর ভিতরে ঢুকে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত করলেন। তারপরে শেষ পর্যন্ত তাদের যে প্রধান সেনাপতি মেহরান, তারও জীবন শেষ হয়ে গেল, সেও মারা গেল। এরপরে শেষ পর্যন্ত মুসলমানরা যখন দেখলেন যে তারা কিছু পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছে, তখন তিনি আল্লাহকে দোয়া করতে থাকলেন, আদাতুকুম ফি আমসালিকুম আনসুরুল্লাহ ইয়ানসুরকুম, তিনি বললেন যে তোমরা কন্টিনিউ করো, আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। হাত্তা হাজামুল কওম, শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে গেল এবং মুসান্না দৌড়ে গিয়ে তাদের পালিয়ে যাচ্ছিল যে ব্রিজটাকে তিনি কেটে ফেললেন। ওকে, এবং তারা পানিতে অনেকে ডুবে মরল এবং বাকিদেরকে তারা হত্যা করতে পারলেন। শেষ পর্যন্ত কতলাহুম বালাগু মিয়াত আলফ, সেই দিন তাদের বাহিনীর 1,00,000 মারা গেল। 1,00,000 মানুষ মারা যাওয়া কম কথা নাকি? তাহলে কত বড় যুদ্ধ হয়েছে। মুসলমানদের সংখ্যা কিন্তু এর চেয়ে অনেক কম ছিল। এরপরে তো আমাদের আজান সম্প্রদায় হয়ে গেল না, তাদের কাছাকাছি এসে গেছে ইনশাআল্লাহ। ওই যে মুসান্না যে ব্রিজটা কেটে ফেলেছিলেন, পরে তিনি আফসোস করেছেন কাজটা ভালো করেন নাই, কারণ তিনি পরে বুঝতে পেরেছেন যে তারা যদি পিছন দিকে পালাতে পারতো তাহলে পালিয়ে যেত, ভালোই হতো। তাদেরকে মারতে গিয়ে তো আমাদের মরতে হবে অনেক, তারা যে পালিয়ে চলে যায় তাহলে তারা তো যুদ্ধ থেমে গেল। এটা পরে তিনি রিগ্রেট করেছেন। যদি তিনি ভালো কমান্ডার, কিন্তু অনেক সময় মানুষের স্ট্র্যাটেজিক চিন্তার মধ্যে কিছু মানে হয়ে যেত, মিস্টেক হয়ে যেতে পারে, পরে তিনি রিগ্রেট করেছেন। সো তিনি সেটা স্বীকার করেছেন যে কাজটা বলতে ভালো করে নেই। আলহামদুলিল্লাহ, আপাতত সেখানে গেল। তার পরবর্তী পর্যায়ে তারা বাকি যেখানে ছিল অন্যান্য এলাকা, সেদিকেও কিছু অ্যাটাক করে মোটামুটি পুরো এরিয়াকে বোয়াইব এলাকায় তো ওনারা মুক্ত করে ফেললেন। সেখানে পারস্য বাহিনী সম্পূর্ণ পরাজিত হয়ে গেল।